নির্বাচন এবং সংস্কার নিয়ে প্রথমত যেই সব রাজনৈতিক দলগুলোর মুখে সোচ্চার শোনা যায় তারা হচ্ছে বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর বাইরে কিন্তু খুব বেশি আওয়াজ নেই, টুকটাক কথাবার্তা হচ্ছে। কিন্তু বাম ঘরানার রাজনৈতিক দলগুলো তারা কি ভাবছে, তাদের বক্তব্য কি, সেটি পরিষ্কার না। এখন দেখা যাচ্ছে যে না, সিপিবি বাম ঘরানার অন্যতম একটি রাজনৈতিক দল, তারা বলছে সংস্কার ও নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক না করে দ্রুত নির্বাচন দিন। এটা একটা মেসেজ। তার মানে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, নির্বাচন আগে নাকি সংস্কার পরে, এই যে আলোচনাগুলো হচ্ছে, যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন, এগুলো হচ্ছে উদ্দেশ্যমূলক একটা বিতর্ক। সংস্কার নির্বাচন এটা একসঙ্গেই একে অপরের পরিপূরক, কোনোটা বাদ দিয়ে কোনোটা না। সংস্কার চলমান প্রক্রিয়া। আজকে যে সংস্কারটা হবে 5 বছর পরে কি সংস্কার হবে না? 7 বছর পরে কি হবে না? তার মানে কি নির্বাচন থেমে থাকবে? তার জন্য নির্বাচন চলতে থাকবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হতে থাকবে, পার্লামেন্টে ডিবেট হবে, সংস্কার হবে, এটা বাদ হবে, ওটা বাদ হবে, এটাই তো হয়। যেমন দেখেন দক্ষিণ কোরিয়ায় কি হলো, প্রেসিডেন্টের অভিশংসনের যেই প্রস্তাব সেটা পার্লামেন্টে অনুমোদন করেনি, পরে কি হলো, বিরোধী দলের চাপে পরে সেটা অনুমোদন করছে। তার মানে কি, আগে অভিশংসনের প্রস্তাবটা পাশ হয়নি, পরে পাশ হয়েছে। এগুলোই তো মানে এই ডিবেটগুলো কোথায় হবে? এটা কি ড্রয়িং রুমে হবে, বঙ্গভবনে হবে, মানে কি যমুনায় হবে, কোথায় হবে? জায়গাটাই হচ্ছে পার্লামেন্ট। তো যাই হোক, এখানে সিপিবির এখানে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, আহতদের সুচিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা সহ বেশ কয়েকটি দাবিতে ঢাকা সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সোহরাওয়ার্দী উদ্যানে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই নিয়ে অহেতুক বিতর্ক চলতে থাকলে দেশ সংকটের মধ্যে পড়বে। দেখেন বিএনপির ভাষাও কিন্তু অনেকটা এরকমই। তাই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে শিগগির জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। শুক্রবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ঢাকা সমাবেশে সিপিবির নেতারা এই দাবি জানান। দেখেন এখন এই যে সমাবেশগুলো হয়, কোনো আওয়াজ নাই, কিন্তু নির্বিঘ্নে হচ্ছে। এই পুলিশের কাছে আবেদন করো, অনুমতির জন্য দৌড়ঝাঁপ করো। আগে কি অবস্থা, শেখ হাসিনার গণতন্ত্রে এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল যে আওয়ামী লীগ এবং তার সহযোগীরা তো আর কোনো সমাবেশ টমাবেশ করার মতন ক্ষমতা ছিল না। মানে আওয়ামী লীগের জন্য অবারিত ছিল, আর অন্য দলের জন্য হলে সমাবেশ আছে, অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে এই দৌড়ঝাঁপ করতে করতে বিকেল বেলায় সমাবেশ, সকাল বেলায় অনুমতি দেয়। সিপিবি দেখেন করছে, জামাত ইসলাম করছে, সবাই করছে এখন যার যার মতন করে, কোনো সমস্যা হয় না। এই যে অনুমতির একটা বিরাট ফ্যাক্টর দাঁড় করাইছিল আওয়ামী লীগ, সেইটা কিন্তু এখন আর নেই। যাই হোক, অন্য প্রসঙ্গ এখানে বলি, কি বলা হচ্ছে, শুক্রবার বিকেলে ঢাকা সমাবেশ করে সিপিবি নেতারা। তারা তখন ওই দাবি জানান, বলছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম ঢাকায় বড় সমাবেশ করলো সিপিবি। সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দলের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে সিপিবির কয়েক হাজার নেতাকর্মী ঢাকা বিভিন্ন সড়ক ঘুরে লাল পতাকা মিছিল করেন। সমাবেশে বক্তব্যে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়ে সিপিবির সভাপতি শাহ আলম বলেন, সরকারের সংস্কার প্রস্তাবের উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন হয়েছে একটি ইতিবাচক অগ্রগতি, তবে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করছে কোনো কোনো মহল। সংস্কার ও নির্বাচন সাংঘর্ষিক নয়, এটি একে অপরের পরিপূরক। এটা চলমান প্রক্রিয়া। আগেও স্বৈরাচারী সরকার বলতো গণতন্ত্র চান না, উন্নয়ন চান। গণতন্ত্র ও উন্নয়ন সাংঘর্ষিক ছিল না। এটা খুব চমৎকার একটা ভালো একটা উদাহরণ নিয়ে আসছে সিপিবি, যে ওইটাই বলতো যে আরে ভাই, গণতন্ত্র নির্বাচন দিয়ে কি হবে? মানুষের তো আগে উন্নতি দরকার, আয় উন্নতির দরকার, উন্নয়ন দরকার। সুতরাং উন্নয়ন আগে, পরে নির্বাচন হলেই হয়েছে। নির্বাচন দিয়ে তো মানুষের মুক্তি হয়নি, উন্নয়ন দিয়ে মুক্তি হয়। এই বয়ানটা কিন্তু 15 বছরে আওয়ামী লীগ বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত করেছিল। পরে তাদের আর এই দাড়ি জুড়ি টেকে নাই। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এটা বলছে যে এটা চলমান প্রক্রিয়া,
আগেও স্বৈরাচারী সরকার বলতো গণতন্ত্র চান না, উন্নয়ন চান। গণতন্ত্র ও উন্নয়ন সাংঘর্ষিক ছিল না। একই গোলকধাঁধায় ঘুরতে থাকলে সহস্র শহীদের আত্মদানের ফলে গণতন্ত্রের অগ্রযাত্রার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা ক্ষতিগ্রস্ত হবে, দেশ সংকটের মধ্যে পড়বে। গণতন্ত্র ও বৈষম্যমুক্ত সমাজের আকাঙ্ক্ষা জুলাই আগস্টের মূল লক্ষ্য ছিল বলেই উল্লেখ করেন সিপিবি সভাপতি। তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নাজুক, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, সরকারের নিয়ন্ত্রণে আসছে না। তাই প্রয়োজনীয় সংস্কার করে অতি সত্বর নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও রোডম্যাপ ঘোষণা করে দেশ জাতিকে সংকট থেকে মুক্ত করতে হবে। নিয়মিত সরকার প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত প্রকৃত অপরাধীদের তথ্য যাচাই বাছাই করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। যাক, পরিষ্কার মেসেজ। এই মেসেজটা আর বিএনপির মেসেজের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। এমনকি অনেকগুলো গণতান্ত্রিক রাজনৈতিক দল কিন্তু একই কথা বলছে, কিন্তু কেন বাকিরা বুঝতে পারছে না, এটা বুঝতে বেশ কষ্টই হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ।